এলপিজি গ্যাস থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আকাশ ছোঁয়া দামে নাভিশ্বাস সাধারণ মানুষের। কেন্দ্রের নীতির বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। দেশজুড়ে লাগামহীন মূল্য বৃদ্ধিতে চরম সংকটে পড়েছেন সাধারণ মানুষ। এলপিজি গ্যাস থেকে শুরু করে চাল ডাল ভোজ্য তেল সবজি পেট্রোল ডিজেল প্রায় সবকিছুর দামই ক্রমাগত বাড়ছে। ফলে সংসার চালানোই এখন সাধারণ মানুষের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি ক্ষোভ দেখা যাচ্ছে রান্নার গ্যাসের দাম নিয়ে। কয়েক বছর আগেও যেখানে এলপিজি সিলিন্ডারের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই ছিল, বর্তমানে সেই দাম অনেকটাই বেড়ে যাওয়ায় গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম সমস্যায় পড়েছে। অনেক পরিবার এখন গ্যাস ব্যবহার কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। শুধু দাম বৃদ্ধি নয়, গ্যাস বুকিং ও ডেলিভারি নিয়েও ভোগান্তির অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায়। বহু গ্রাহককে গ্যাস বুকিং করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও অনেক সময় সঠিকভাবে পরিষেবা মিলছে না বলে অভিযোগ। ফলে সাধারণ মানুষকে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। বিশেষ করে গৃহিণী ও বয়স্ক মানুষদের এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা আরো কষ্টকর হয়ে উঠেছে। এদিকে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন খরচও বেড়েছে। তার সরাসরি প্রভাব পড়েছে বাজারের ওপর। নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বেড়ে যাওয়ায় প্রতিদিনের বাজার করতে গিয়ে মানুষের পকেটে বড় ধাক্কা লাগছে। অর্থনীতিবিদদের একাংশের মতে কেন্দ্র সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং জ্বালানির ওপর অতিরিক্ত কর সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। পাশাপাশি কর্মসংস্থানের অভাব ও বেকারত্ব বৃদ্ধির কারণে মানুষের আয় বাড়ছে না, কিন্তু খরচ ক্রমশ বেড়েই চলেছে। সমালোচকদের অভিযোগ, সাধারণ মানুষের সমস্যার সমাধানের পরিবর্তে কেন্দ্র সরকার অনেক সময় বড় বড় প্রকল্প বা প্রচারের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। অথচ বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, গ্যাসের দাম কমানো এবং সাধারণ মানুষের স্বস্তির জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট উদ্যোগ দেখা যাচ্ছে না বলেও অভিযোগ উঠছে। বিরোধী রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ইতিমধ্যেই এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব হয়েছে। তাদের দাবি, অবিলম্বে এলপিজি গ্যাসের দাম কমাতে হবে, গ্যাস বুকিং ও ডেলিভারির ব্যবস্থা সহজ করতে হবে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে হবে। বর্তমানে দেশের কোটি কোটি সাধারণ মানুষ সীমিত আয়ের মধ্যে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তাই এই লাগামহীন মূল্যবৃদ্ধি থেকে স্বস্তি পেতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি বলেই মনে করছেন অনেকেই। গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, সাধারণ লোক কি করে গ্যাস নেবে? আমি ঘরে একজন টিবি পেশেন্টকে নিয়ে পড়ে আছি, আমি গ্যাস পাচ্ছি না। হঠাৎ আমরা শুনতে পারলাম গ্যাসের দাম বেড়ে গেছে। এতে সাধারণ মানুষের জীবিকা নির্বাহ করা খুব দুঃসহ হয়ে উঠছে। আমরা কোথায় যাবো বলুন? আমরা গরিব মানুষ, আমরা সাধারণ মানুষ, দূরে আমার দিন খাওয়া। আমরা যদি একটা গ্যাসে আমরা 1 মাস করে চালাচ্ছি, তাও যদি আমরা গ্যাস না পাই তাহলে আমরা কোথায় যাবো? রান্না বান্না লোকে খাবে, করতেই পারছে না। গ্যাস আর কি লোকে ব্যবহার করতে পারবে? সকাল নিয়ে দাঁড়িয়ে আছি লাইনে, আমরা গ্যাস পাচ্ছি না, রান্না করতে পারছি না। ঘরে এখন একদম গ্যাস শূন্য। এমনকি ঘরে বাচ্চা আছে, যে বাচ্চা দুধটা গরম করে মতো আগুন নেই। এখন মানে নির্জলা হয়ে গেছি, এরকম অবস্থা। কি করে চালাবো? আমাদের এত কষ্ট হচ্ছে না কি? বুড়ো মানুষ, আমরা কাঠ কয়লাতে রান্না করতে পারিনি, আমরা এত কষ্ট থেকে আছি, কি বলবো। এই ল্যাংড়া মানুষ গেছে ল্যাংড়াতে, তার কি অবস্থা? যারা নাকি বাড়িতে কেউ নেই তাদের তো সমস্যা বেশি। এই যে পট করে এত 60 টাকার মতো গ্যাসের দাম বেড়ে গেল, আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমাদের জন্য এটা খুব কষ্টদায়ক। এবং এই ঘন্টা পর ঘন্টা লাইনে দিয়েও গ্যাস পাচ্ছি না। এবার গ্যাস কিনবো, ছেলে মেয়ে পড়াশোনা করবো, আমরা খুব সমস্যার মধ্যে আছি।